একটা মজার ঘটনা। অনেক দিন আগে আমি একবার এক হিন্দুর দোকানে গেলাম একটা জিনিস কিনতে। দোকানদার আমার জিনিসটা প্যাকেট করতে করতে বলে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব? আমি বলেন, জিজ্ঞাসা করলেন। বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? হিন্দু এ কোরআনের আয়াত শিখলো কোথার থেকে? এই সমস্ত জগা খিচুড়ি মার্কা কিছু মুসলমানে গিয়া এদের দাদাদেরকে বলে যে আমাদের কোরআনে আছে তোমাদের ধর্ম তোমাদের জন্য ঠিক আছে, আমাদের ধর্ম আমাদের জন্য ঠিক আছে। জগা খিচুড়ি মার্কা কিছু মুসলমান যারা মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্মকে একাকার করে ফেলতে চায়, এরা এদের দাদাদের কানে কানে বলে আমাদের কোরআনে আছে তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের ধর্ম ঠিক আছে। এই কথা সেখান থেকে শিকার পর এখন মৌলবীরার সমর্থন ছাড়া তো এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার জিজ্ঞেস করে হিন্দু দোকানদার, হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? যেই ব্যাখ্যা আপনাদের শোনালাম, দুইটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা শোনাইলে কি সে মানবে? মানবে না। আমি বললাম আমাদের কোরআনে 114 সূরা আছে, সে তো সূরাও বুঝবে না। আমি বললাম আমাদের কোরআনে 114টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার পাঠ। 114টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারের শেষ কথা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলেন একটা সূরার প্রথম কথা না মধ্যের কথা না শেষ কথা? শেষ কথা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না। আমি বললাম তারা প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয়। তখন সে বলল তাহলে প্রথম কথাটাই আগে বলুন। আমি বললাম প্রথম কথাটা হইল মূর্তি পূজারীরা এই মুসলমানদের সাথে আফুস করতে চাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রস্তাব করেছিল। তিনি বলে দিলেন আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে পারি না, আর তোমরাও চিরকালের জন্য মূর্তির পূজা ছাড়তে পারো না। কাজেই তোমাদের কর্মফল জাহান্নাম, আমার কর্মফল জান্নাত। জান্নাতে আর জাহান্নামে যেমন একাকার হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্মে আর ইসলাম ধর্মে কোনোদিন আপোষ হতে পারে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে দ্বীন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে। আজকের এই বছরের যে 3 দিনের প্রোগ্রাম আমার এখানে আজকের থেকে শুরু হয়েছে, আজকে আগামীকাল এবং পরশু, এই 3 দিনে আমি শুধু দ্বীন শব্দের তফসির বা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আজকের থেকে 3 দিন পর্যন্ত শুধু দ্বীন শব্দের তফসির নিয়ে আলোচনা, কারণ আমার ক্ষুদ্র বিবেচনায় ধরা পড়ছে যে দ্বীন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, বোঝা এবং মেনে চলার যথেষ্ট পরিমাণ অভাব আমাদের সমাজে রয়েছে। তাই এই দ্বীন শব্দের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দ্বীন একটা শব্দ যা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু একই অর্থে নয়। দ্বীন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। প্রথমেই আমরা মনে রাখি যে দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন ধরুন, পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটা ব্যবহার করেছেন, সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন,
এই আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের পরিপূর্ণ কর্মফল আল্লাহ কিয়ামতের দিনে দান করবেন, এই জন্য কিয়ামতের দিনকেই আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। তাই আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। তো এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কর্মফল দেওয়ার দিনের মালিক। কিয়ামতের দিন যে আল্লাহ সমস্ত মানুষের কর্মফল দিবেন, এই বিশ্বাস তো সব মুসলমানের অন্তরেই আছে। কিন্তু এই বিশ্বাসকে এই বিশ্বাসকে এড়িয়ে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নানা রকম অপকর্মে লিপ্ত। যে সমস্ত অপকর্মের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত, অথচ বিশ্বাস করে সকল কর্মের ফল আমার কিয়ামতের দিন নিতে হবে, ভোগ করতে হবে। আমি যদি বিশ্বাসই করি আমার অপকর্মের সাজা আমার কিয়ামতের দিন ভোগ করতে হবে, তাহলে কোন সাহসে আমি অপকর্মে লিপ্ত থাকি? এই ঘুমন্ত চিন্তা চেতনা, এই ঘুমন্ত মন মানসিকতা জাগ্রত হওয়া দরকার। এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ যে কর্মফল দান দিবস বলেছেন, কিয়ামতের দিনের নাম কর্মফল দেওয়ার দিন বলেছেন। এই কর্মফল কিয়ামতের দিন যে সকল মানুষকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে যার যার কর্মফল দেবেন। কর্ম যার খারাপ হবে তার ফলাফলও খারাপ হবে, কর্ম যার ভালো হবে তার ফলাফলও ভালো হবে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি বিন্দু মাত্র সৎকর্ম করে, নেক আমল করে, এর ফল সে কিয়ামতের দিন পেয়ে যাবে। কেউ যদি বিন্দু মাত্র অসৎকর্ম করে, বদ আমল করে, তাহলে এর শাস্তিও সে কিয়ামতের দিন পেয়ে যাবে। যেখানে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন বিন্দু মাত্র খারাপ কাজ করলেও তার শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। মুসলমান হিসাবে আমরা সকলেই কথাটা বিশ্বাস করি যে সকল প্রকার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। এই বিশ্বাস অন্তরে থাকা সত্ত্বেও বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দিন রাত 24 ঘন্টা অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত থাকে। কোন সাহসে? এর একমাত্র কারণ হলো আমাদের এই বিশ্বাস কিয়ামতের দিন যে অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস দুর্বল হতে হতে এতই দুর্বল হয়েছে যে এখন শূন্যের কোটায় পৌঁছে যাওয়ার উপরে। কিয়ামতের দিন সকল প্রকার অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাসটা যার যত শক্তিশালী থাকবে, এই বিশ্বাসটা যার অন্তরে যত মজবুত থাকবে, সে সকল প্রকার অপকর্ম থেকে তত দূরে অবস্থান করবে। কোন মুসলমান অপকর্মে তখনই লিপ্ত হয় যে আমার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন আমাকে ভোগ করতে হবে, এই বিশ্বাস যখন দুর্বল হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কিয়ামতের দিন যে অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস
শক্তিশালী থাকলে কি অপকর্মের সাহস থাকে? থাকে না। এই বিশ্বাস দুর্বল হলেই অপকর্মের সাহস। তাহলে আমরা যারা নানা রকম অপকর্মে লিপ্ত থাকি দিন রাত 24 ঘন্টা, আমাদের যে এই বিশ্বাস যে আমার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন আমার ভোগ করতে হবে, এই বিশ্বাস শক্তিশালী আছে না মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে? এই দুর্বলতা দূর করে বিশ্বাসটাকে শক্তিশালী করার জন্য আলোচনা ব্যাপক হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। শুকনা মাটির মধ্যে বিন্দু বিন্দু পানি যদি পড়তে থাকে, পানির বিন্দু এক ফোঁটা করে পানির ফোঁটাগুলি পড়তে 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 এক সময় যেভাবে শুকনা মাটির টুকরা ভিজে যায়, কাদা মাটিতে পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তর যখন শক্ত হয়ে যায়, মুমিনের ঈমান যখন, বিশ্বাস যখন দুর্বল হয়ে যায়, তখন কিয়ামতের আলোচনা, মরণের আলোচনা, কবরের আলোচনা, বেহেশত দুজকের আলোচনা অনবরত হতে থাকলে এই আলোচনাটা বৃষ্টির কাজ করে। অন্তরের বিশ্বাস যখন দুর্বল হয়ে যায়, যে দুর্বলতার কারণে নানা রকম অপকর্মে লিপ্ত থাকে, এই অন্তরটা শুকনা মাটির মতো। আর শাস্তির বিবরণের আলোচনাটা হলো বৃষ্টির মতো, পানির বিন্দুর মতো। শুকনা মাটির মধ্যে পানির বিন্দু অনবরত পড়তে থাকলে যেমন শুকনা মাটি নরম হয়ে যায়, তেমনি ভাবে যাদের অন্তরের বিশ্বাস দুর্বল, ঈমান দুর্বল, যাদের অন্তর কঠিন, যারা অপকর্ম করতে কোনো ভয় তাদের অন্তরে জাগে না, এদের অন্তরটাও শুকনা মাটির মতো। এই সমস্ত অপকর্মের শাস্তির বিবরণগুলি হলো বৃষ্টির পানির মতো। আলোচনা হতে থাকলে আস্তে 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 কঠিন অন্তর নরম হয়, উদাসীন অন্তর জাগ্রত হয়। অপকর্মের যে ভয়াবহ শাস্তি দিবেন আল্লাহ পরকালে, সেই শাস্তির ভয় অন্তরে জাগ্রত হয়। তখন মানুষ অপকর্ম ছেড়ে দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করতে পারে। তাই সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হলো, এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আনুষঙ্গিক আলোচনা হলো কর্মফল যেহেতু ভোগ করতেই হবে, কাজে আমি শাস্তি ভোগ করার মতো অপকর্ম করব কেন? আমার সকল প্রকার অপকর্ম ছেড়ে দেওয়া দরকার। কিয়ামতের দিনের কর্মফল ভোগ করার ভয়ে, কিয়ামতের দিনের ভয়ঙ্কর শাস্তি এর ভয় অন্তরে জাগ্রত করার মাধ্যমে সকল প্রকার অপকর্ম ছেড়ে দেওয়া দরকার। এ মর্মে একটা ঘটনা আলোচনা করা যায়, সেটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। তখন তিনি আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা। রাসূল যতদিন মদিনায় হিজরত করে যাওয়ার পর, রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর, রাসূল দুনিয়াতে আরো 10 বছর অবস্থান করেছিলেন। সেই 10 বছর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা ছিলেন রাসূল নিজে। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত এই রাষ্ট্রের শাসনকর্তা হিসাবে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই স্থলাভিষিক্ত বাংলা শব্দটা যে মর্ম বুঝাবার জন্য ব্যবহৃত হয়, কোরআন হাদিসের ভাষায় ওইটাকেই খলিফা বলা হয়।
আবু বকর ছিলেন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার বেলায় রাসূলের স্থলাভিষিক্ত, এর মানে হইল রাসূলের খলিফা। আবু বকর ছিলেন রাসূলের প্রথম খলিফা, আর হযরত উমর ছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা। রাসূলের দ্বিতীয় খলিফা উমর যখন এই বিশাল রাষ্ট্রের প্রধান পরিচালক নিযুক্ত ছিলেন, তখন উমরের শাসিত দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, ভারতের সমান, পাকিস্তানের সমান, আফগানিস্তানের সমান, ইরানের সমান, ইরাকের সমান নয়। উমরের শাসিত দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এই বিশাল সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা হওয়া সত্ত্বেও হযরত উমর এত সাদা সিধা চাল চলন ছিল তার জীবনে, যে যারা আগের থেকে তাকে চিনত না, তাকে দেখলে তার সাদা সিধা চালচলনের দ্বারা সে কল্পনাও করতে পারত না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। বুঝে থাকলে বলুন, খলিফা উমর বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হওয়া সত্ত্বেও জাঁকজমকপূর্ণ চালচলন ছিল না অস্বাভাবিক সাদা সিধা, অস্বাভাবিক সাদা সিধা। তার দেশ শাসনের পদ্ধতির একটা ঘটনা, সেটা হলো উমর রাসূলের দ্বিতীয় খলিফা সাব্যস্ত হওয়ার পরে তিনি রাত্রিবেলা ঘোরাফেরা করে জনসাধারণের অবস্থা তদন্ত করতেন, কে কি অবস্থায় আছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে তার প্রতি সেই দায়িত্ব পালন করা হইল কিনা, রাষ্ট্রের কাছে দেশের জনগণের যে অধিকার আছে সেই অধিকার পাইল কিনা, এটা যাচাই করার জন্য ঘোরাফেরা করতেন, তদন্ত করতেন। এমত অবস্থায় খলিফা উমর এক রাত্রে ঘোরাফেরা করতে করতে এক কুঁড়েঘরের সামনে গিয়া দেখলেন ঘরের দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে কয়েকটা শিশু বাচ্চা কান্নাকাটি করতেছে, মায়ের কাছে খানা চাইতেছে, আর মা চুলার মধ্যে ডেক বসাইয়া জাল দিতেছে আর বলতেছে তোমরা ঘুমাও, খানা তৈরি হলে পরে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো, তারপরে খাওয়াবো। দীর্ঘক্ষণ এই অবস্থা দেখতে দেখতে হযরত উমরের মনে সন্দেহ জাগলো যে এতক্ষণ তো লাগে না খানা পাক করতে, কি পাক করে, কেন এদেরকে মিশামিশি সান্ত্বনা দিতেছে। তাই খলিফা উমর ডাক দিলেন, ঘরের ভিতরে কে আছো, দরজা খুলো। তখন একটা মহিলা দরজা খুলল। দরজা খোলার পরে খলিফা উমর সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা কারা, এরা খাওয়ার জন্য কাঁদতেছে, তুমি খানা দেও না কেন, আর চুলার মধ্যে কি ডেগে কি বসাইয়া রান্না করতেছো, রান্না হয় না কেন। জবাব দেওয়ার আগে মহিলা বলল, আমি শুনেছি উমর এই দেশের প্রধান শাসনকর্তা সাব্যস্ত হয়েছে, আমার মনে হয় উমর এই দেশের শাসনকর্তা হওয়ার অযোগ্য। সে যদি যোগ্য শাসনকর্তা হতো তাহলে আমার পরিবারে আমার স্বামী ছিলেন একমাত্র উপার্জনকারী, আমার স্বামীর উপার্জনের দ্বারা আমাদের পরিবারের লালন পালন হইতো, বরণ পোষণ। ইদানিং আমার স্বামী মারা যাওয়ার কারণে আমার পরিবারে উপার্জনের যোগ্য কোনো মানুষ নাই, আমি বিধবা মহিলা, আমিও ক্ষুধার্ত, আর আমার এই কয়েকটা এতিম বাচ্চা এরাও ক্ষুধার্ত, অথচ আমার ঘরে খানা নাই। উমর যে রাসূলের খলিফা হইল, আমার মতো বিধবা মহিলার খানার অভাবে আমি ক্ষুধার তাড়নায় কষ্ট করতেছি, আমার এতিম বাচ্চারা ক্ষুধার কারণে কষ্ট করতেছে, এই খবরটা যে উমর নিল না, সেই উমর রাসূলের খলিফা হওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির যে আমার খবর নিতে আসছো, আমার মনে হয় তুমি ছিলে রাসূলের খলিফা হওয়ার যোগ্য। এই কথা শুনে খলিফা উমর
তার গুলামকে সাথে নিয়ে খাদ্য গুদামে ঢুকলেন, সরকারি খাদ্য গুদামে ঢুকে গুলামকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠায়। গুলাম বলল, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার মতো খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধান শাসনকর্তার ঘাড়ে উঠাইয়া দেব, এটা কেমন কেমন কথা? খলিফা উমর গুলামকে জিজ্ঞাসা করলেন, কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন যে খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলা তার এতিম বাচ্চাকে নিয়ে রাত্রে খানার অভাবে পেটের খিদায় কষ্ট করছিল কেন, তাহলে জবাব কি তুমি দেবে না আমার দিতে হবে? গোলাম বলে, না হুজুর, এমন প্রশ্ন আল্লাহ করলে তো জবাব আমি দেব কেন, জবাব আপনাকেই দিতে হবে। তখন খলিফা উমর গোলামকে বললেন, তাহলে প্রমাণ হলো যে দায়িত্বটা তোমার নয়, দায়িত্বটা আমার, আমার দায়িত্বটা আমাকেই পালন করতে দাও। গোলাম খলিফা উমরের সাথে তর্কে হেরে গেল, আর কোনো কথা বলতে না পেরে বাধ্য হয়ে আটার বস্তা গোলাম খলিফা উমরের ঘাড়ে উঠে। খলিফা উমর আটার বস্তা ঘাড়ে নিয়ে চলছেন লেবারের মতো, আর গোলাম খালি হাতে খলিফা উমরের সাথে চলেছে নবাবের মতো। দুইজন বিধবার বাড়িতে গেলেন, আটার বস্তা নামালেন, আটা খুললেন, বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করালেন, এতিম বাচ্চাদেরকে ঘুম থেকে জাগালেন, রুটি শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিসের টাইমে তুমি খলিফা উমরের অফিসে যাইবে, সেখান থেকে তোমার এবং তোমার এতিম বাচ্চাদের ভাতা বরাদ্দ করে দাও। কথা মতো বিধবা মহিলা পরের দিন খলিফা উমরের দরবারে গিয়া দেখে গত রাত্রে যেই লোকটার কাছে অভিযোগ করে বলেছিল, খলিফা উমর মহিলা দেখলো গত রাত্রে যেই লোকটার কাছে খলিফা উমরের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে খলিফা উমর খলিফা হওয়ার যোগ্য না, তোমার মতো মুসাফির খলিফা হওয়ার যোগ্য। উমর খলিফা হইয়া আমার মতো বিধবা নারীর খবর নিল না, এতিম বুকা এতিমদের খবর নিল না, এই উমর খলিফা হওয়ার যোগ্য নয়। তুমি মুসাফির আমাদের খবর নিতে এসেছো, তুমি ছিলে রসুলের খলিফা হওয়ার যোগ্য। এই অভিযোগ যেই লোকটার কাছে করেছিল, বিধবা মহিলা গিয়া দেখে এই লোকটাই খলিফা। এই ছিল খলিফা উমরের দেশ শাসন পদ্ধতির একটা অংশ। এই রকম শাসনকর্তা যেই দেশে থাকবে, এই দেশের সরকার মরবে ঘি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া। এই অবিচার, এই জুলুম, এই অত্যাচার এমন দেশে হতে পারে না। খলিফা উমর কত সাদা সিধা জীবন যাপন করতেন এর আরেকটা উদাহরণ। একবার খলিফা উমর জনগণকে সরকারি চাদর বিনামূল্যে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিতরণ করলেন। তারপর শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল খলিফা উমরের শরীরে সরকারি চাদর দুইটা। এমত অবস্থায় জুমার একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, খলিফা উমর, আমাদেরকে সরকারি চাদর একটি করে দান করেছেন, আপনি দুইটা ব্যবহার করেছেন, কোন অধিকারে? এই সম্পদের, সরকারি সম্পদের মালিক তো আপনি না, আপনি বন্টনের দায়িত্বশীল। আমাদেরকে যেভাবে একটি করে চাদর দিয়েছেন, আপনারও একটি চাদর গ্রহণ করার অধিকার ছিল। আমাদেরকে একটি করে সরকারি চাদর দিলেন, আপনি দুইটা চাদর গ্রহণ করলেন, কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আমি আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না।
খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, তখন তিনি বললেন, আমার বাবা খলিফা উমর যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে বিনামূল্যে সরকারি চাদর বিতরণ করেছেন, তেমনি ভাবে আমার বাবাও একটি মাত্র চাদরই গ্রহণ করেছেন। কিন্তু ঘটনা হলো, আমার বাবা খলিফা উমরের একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খালি থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে। এমত অবস্থায় তোমাদের জুমার নামাজের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগে যে চাদরটা আমি পেয়েছিলাম, সেটাও আমার বাবাকে দান করেছি, যেন কাপড় দুইটা পরে তোমাদের ইমামতিটা করতে পারে। ঘটনার দ্বারা আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে খলিফা উমর, যিনি প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন, তিনি কত বড় জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন না অস্বাভাবিক সাদাসিধা, অস্বাভাবিক সাদাসিধা। এই খলিফা উমরের আরেকটা কথা, তিনি মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নেই। বলুন তো, যেই লোকটা একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, এই লোকটার কি সফরের সময় সাথে খাওয়ার কিছু না থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক ব্যাপার। খলিফা উমরের সাথে খাওয়ার মতো কিছু ছিল না। মরুভূমির রাস্তা, রাস্তার পাশে দোকানপাটও নাই, বাড়িঘরও নাই, খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। ক্ষুধার্ত অবস্থায় খলিফা উমর খুঁজতেছিলেন কোনো খাদ্য কোথাও থেকে সংগ্রহ করা যায়। এমত অবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, দেখলাম তুমি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছো, আমার পেটে বড় খিদা, তুমি দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। ওই রাখাল ছেলে ও বিধবা মহিলার মতো খলিফা উমরকে দেখেনি, চিনত না। সাদা সিধা অবস্থা দেখে মনে করেছিল একজন পথিক মুসাফির। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় তাও আমার রাখালির বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার রাখালির বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো। এই কথা বলার পর খলিফা উমর মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণেই আমাকে কথাটা বলল না আমাকে প্রতারণা করার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা। আমার উপকার এই হবে যে আমি উচিত মূল্যে তোমার কাছ থেকে একটা দুধের ছাগল কিনে নিয়ে তার দুধ দহন করে পান করব, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে তোমাকে মালিক যা বেতন দেয় তা তো দেই, আর বেতনের অতিরিক্ত আরেকটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পেলে, এটা তোমার উপকার। এই কথা বলার পর রাখাল ছেলে খলিফা উমরকে জিজ্ঞাসা করে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, এই মূল্যটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, তসরুফ করে ফেলি,
মালিক যখন গুনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা উমর বলেন, মালিককে তুমি বলবে যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার কোনো ক্ষমতা থাকে না, কাজেই তোমার উপর আর কোনো বিচার চলবে না, তুমি বেকসুর খালাস হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণভাবে ক্ষিপ্ত হয়ে গেল, অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে নিয়ে গেছে, তাহলে শতকরা 100 ভাগ মালিক আমাকে বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব? এই খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে মালিকের ছাগল বিক্রি করে পয়সা আত্মসাৎ করে, মালিককে মিথ্যা কথা বলে প্রতারণা করার মতো অপকর্ম থেকে রাখাল ছেলেকে কোন জিনিসে বাঁচাইল, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব? এইভাবে খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো বর্তমান সমাজের মুসলমানদের অন্তরে যদি এই কথাটা থাকতো যে আমি যে চুরি করি, আমি যে ডাকাতি করি, আমি যে খুন খারাপি করি, আমি যে জিনা ব্যভিচার করি, আমি যে জুলুম অত্যাচার করি, আমি যে সন্ত্রাস করি, আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, আমি যে মদ খাই, আমি যে গাঞ্জা খাই, আমি যে দুর্নীতি করি, আমি যে জালিয়াতি করি, আমি যে দুষ্কৃতি করি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভাবটা খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরে যতটুকু জাগ্রত ছিল, আমাদের অন্তরে যদি এর 10 ভাগের 1 ভাগও জাগ্রত থাকতো, বর্তমান সমাজের মুসলমান এত দুর্নীতিবাজ হতে পারত না। কাজেই শেষ বিচারের ভয় আমাদের অন্তরে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরে যেভাবে জাগ্রত ছিল, সেইভাবে জাগ্রত হওয়া দরকার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন, কর্মফল দান দেওয়ার মালিক আল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে। আগেই বলেছি, অন্য আয়াতে বলেছেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু মাত্র নেক আমল যে করবে, তার সুফল শেষ বিচারের দিন কিয়ামতের দিন পেয়ে যাবে। বিন্দু মাত্র অপকর্ম যারা দুনিয়াতে করবে, তারাও তাদের অপকর্মের শাস্তি কিয়ামতের দিন পেয়ে যাবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করেছেন। কোন শব্দের দ্বারা? দিন শব্দের দ্বারা। আমাদের মূল আলোচনা এখানেই ছিল যে দিন শব্দকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। গেল দিন শব্দের একটা ব্যবহার। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন। এখানেও আবার দিন শব্দ ব্যবহার করেছেন। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কাজেই লা ইকরাহা ফিদ্দিন আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারে না। কাজেই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল না দিন অর্থ ধর্ম? এখানে দিন অর্থ ধর্ম, ধর্ম অর্থে ব্যবহার করেছে।
আমি আপনাদের সামনে উদাহরণগুলি পেশ করছি যে আল্লাহ দ্বীন শব্দকে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, সবগুলি আয়াতে একই অর্থে নয়। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন, আর সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারে না। এখান থেকে আনুষঙ্গিকভাবে একটা প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। যেহেতু আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, তাই প্রশ্ন জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের জবাব বিভিন্ন আয়াতে পাওয়া যায়। তোর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। কথা পরিষ্কার, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নামও ইসলাম। এক কথায় আল্লাহ লক্ষাধিক নবী রাসূলগণের মাধ্যমে একটি মাত্র ধর্ম দুনিয়ার মানুষের কাছে প্রচার করেছেন, সেটা হলো ইসলাম। কাজেই ইসলাম ধর্মের অনুসরণ যারা করে না তারা কোনো নবীর উম্মত নয়। ইসলাম ধর্ম যারা পালন করে না, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে না, ইসলাম ধর্ম যারা মানে না, তারা কোনো নবীর উম্মত নয়। এক আয়াতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আরেক আয়াতে আরো পরিষ্কার ভাবে বলেন, এটা হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে তার পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আজকাল দেখা যায় অনেকেই লা ইকরাহা ফিদ্দীন এই আয়াতের মর্ম সমাজে প্রচার করে যে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা জীবনে কোনোদিন ভুলেও মুখে উচ্চারণ করে না। কোরআনের একটা কথা ব্যাপকভাবে প্রচার করে, আর একটা কথা জীবনে কোনোদিন ভুলেও উচ্চারণ করে না। এরা কি সত্যই কোরআনের অনুসারী না কোরআনকে স্বার্থ সিদ্ধির মতলবে ব্যবহার করে? এরা সত্যই কোরআনের অনুসারী নয়, কোরআনের অংশ বিশেষকে স্বার্থ সিদ্ধির মতলবে ব্যবহার করে। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, বরং আল্লাহ কোরআনের অন্য আয়াতে এটাকে ইহুদিদের চরিত্র বলে আখ্যায়িত করেছে। ইহুদিদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব
ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ইহুদিদের সম্বোধন করে আল্লাহ বলেন, ইহুদিদের এই স্বভাবের বিবরণ দিয়া যে এরা আল্লাহর কিতাবের এক অংশ মানে আর এক অংশ মানে না, এর বিবরণ দিয়ে আল্লাহ ইহুদিদের সম্বোধন করে বলেন, তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? এই রকমের কুচক্রান্ত যারা আল্লাহর কিতাব নিয়ে করবে, আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে একটা আখিরাতে। দুনিয়াতে এদের শাস্তি হবে, মানুষের সমাজে এরা লাঞ্ছিত আর বঞ্চিত হবে, আর আখিরাতের শাস্তি হবে জাহান্নামের ভয়ঙ্কর আযাব। সুতরাং আল্লাহর কিতাবের এক অংশ ঢালাও ভাবে প্রচার করা আর এক অংশ জীবনে কোনোদিন মুখে উচ্চারণ না করা, কি বুঝলেন? এটা মুসলমানের চরিত্র না ইহুদিদের চরিত্র? এই চরিত্র কেউ অবলম্বন করে সত্যই আল্লাহর কিতাব অনুসরণের জন্য না কুমতলব চরিতার্থ করার জন্য? কুমতলব চরিতার্থ করার। আপনারা যদি ইহুদির চরিত্রে চরিত্রবান না হয়ে মুসলমানের চরিত্রে চরিত্রবান হতে চান, তাহলে ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কোরআনের এই কথাটাও মানতে হবে। আর ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই কথাটাও মানতে হবে। আজকাল সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই কথাটা যারা প্রচার করেন, তারা একটা কথা আরো ব্যাপকভাবে প্রচার করে থাকেন, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি একটা কথা, এটা একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এরা সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে দিয়ে জগা খিচুড়ি পাকাবার অপচেষ্টায় লিপ্ত। অথচ আমার মনে হয় এরা নিজেরাও জানে না, বুঝে না সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপূর্ণ রূপরেখা পেশ করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট বিবরণ রয়েছে কোরআনে। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতির মন গড়া ব্যাখ্যা চলবে না। কোরআন সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা? তোমার ধর্ম পালনে তুমি যেমন স্বাধীন, আমার বাধা দেওয়ার অধিকার নাই। আমার ধর্ম পালনে আমিও স্বাধীন, তোমারও বাধা দেওয়ার অধিকার নাই। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রদায়িক। কিন্তু আজকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে অনেক মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যায়। আর বলে এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। আমি বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যার আওতায় যদি একথা আসে যে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি মুসলমানেও খেতে পারবে, যেহেতু হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের সম্প্রীতির মাধ্যমে আমরা সমাজে বাস করি, তাই হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি আমরাও খেতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। তাহলে আমি বলবো মুসলমানের কুরবানির গরুর গোশত হিন্দুদের খেতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। আমার জানা মতো আজ পর্যন্ত বাংলাদেশের কোন হিন্দু মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে আসেনি, কিন্তু অনেক মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায়। বেহায়া তারা না আমরা? কেন এত বেহায়া? কেন এত বেলাদা? কেন নির্লজ্জতারও একটা শেষ সীমানা থাকা দরকার। দুই সম্প্রদায়ের সম্প্রীতি কি একতরফা হবে না উভয় পক্ষে হতে হবে? সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা যদি এই হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, এই যদি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা হয়, ধর্ম যার যার, উৎসব সবার,
এই ব্যাখ্যার অধীনে মুসলমানকে যদি হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাওয়া বৈধ হয়, তাহলে হিন্দুদেরও মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়া বৈধ হবে। আর যদি এইটা হিন্দুদের পক্ষে যদি মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়া বৈধ না হয়, তাহলে মুসলমানের জন্য দুর্গা পূজার মিষ্টি খাওয়া বৈধ হবে কিভাবে? এই ইত্রামিটা করা হয় যেই স্লোগানের মাধ্যমে, সেই স্লোগানটাতে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার। আমি যদি বলি ব্যবসা যার যার মুনাফা সবার, আপনারা মেনে নিবেন? আমি যদি বলি কৃষিকাজ যার যার ফসল সবার, আমি যদি বলি চাকুরি যার যার বেতন সবার, কোন মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার, যেমন ভাবে ব্যবসা যার মুনাফা তার, গৃহস্থী যার ফসল তার, চাকুরি যার বেতন তার, ঠিক তেমনি ভাবে বিয়া যার বউ তার, ঠিক তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম যার উৎসব তার, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বিশুদ্ধ ব্যাখ্যা। ধর্ম যার যার উৎসব সবার, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। আমি কি সাম্প্রদায়িক সম্প্রীতির বিশুদ্ধ ব্যাখ্যা এবং অপব্যাখ্যার পার্থক্য আপনাদের বোঝাতে পারলাম? আজকাল সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা করা হয় ওই লা ইকরাহা ফিদ্দিন আয়াতের দ্বারা দলিল দিয়ে। আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের সাথে। তুমি কি আর তার ধর্ম পালনে শরীক হবার কথা বলছে না, তাকে বলেছে তোমার ধর্ম পালনে তুমি জানো। দেখুন তো আয়াত আল্লাহ কি বলেছে, আরেকজনের ধর্মীয় অনুষ্ঠানে তুমি শরীক হওয়ার কথা না তার ধর্ম পালনে সে স্বাধীন হওয়ার কথা। তাহলে এত বড় জঘন্যতম অপব্যাখ্যা কেন? পেটে পেটে কুমতল, তলে তলে কুমতল। মতলব হইল ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে একাকার করে জগা খিচুড়ি বানিয়ে দেওয়া। এই জন্য এদের এই শয়তানি চক্রান্ত থেকে আমাদের ঈমান হেফাজতের উদ্দেশ্যে একটা জটিল প্রশ্নের জবাব আমাদের জানা থাকতে হবে। সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, কিন্তু সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এটা সহজ প্রশ্ন নয়, অত্যন্ত কঠিন প্রশ্ন। আমি প্রায় সময় এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে থাকি। সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর কমপক্ষে বৎসরান্তে একটা চূড়ান্ত পরীক্ষা হয়। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজকাল ছাত্রছাত্রীদের বৎসরান্তে একটা পরীক্ষা হয়। ছাত্রছাত্রীরা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, বলুন তো আপনাদের জানা থাকলে সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? তখন কি যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? নিয়ম নাই। শুদ্ধ লেখো ভুল লেখো, লেখার বেলায় তুমি স্বাধীন, আজকে স্বাধীন। এই স্বাধীনতার অর্থ কি ভুল লেখলে পাস করবে? অবশ্যই না। যেই ভুল লেখার দ্বারা পাস করবে না, ফেল করবে, বুড়ার দিন পাবে, এমন ভুল লিখতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয় তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য।
পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর সমস্ত বাতিল ধর্ম যারা পালন করে এদেরও ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কপালেও আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন লা ইকরাহা ফিদ্দীন, এখানে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। মনে রাখি, পরবর্তী কথাগুলি সহজে বোঝার জন্য মনে রাখি। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল, আর লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। আর একটা আয়াত আছে সেখানে দ্বীন অর্থ কর্মফল ও ধর্ম, দুই অর্থে ব্যবহার করেছেন আর এক আয়াতে আল্লাহ দ্বীন শব্দ। সেটা হলো সূরাতুল কাফিরুনের শেষ আয়াত। সেখানে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে উভয় অর্থে ব্যবহার করেছেন। এখানে দ্বীন অর্থ ধর্ম ও দ্বীন অর্থ কর্মফল। এখানকার ব্যাপারটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন এই সমাজের লোকেরা ছিল কুরাইশ বংশের, এবং রাসূলের জন্মের পূর্ব থেকেই তারা মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারী কুরাইশ বংশের লোকেরা ছিল মূর্তি পূজারী। আল্লাহর রাসূল যখন মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সমাজের প্রায় সমস্ত মূর্তি পূজারীরা রাসূলের দুশমনে পরিণত হলেন। অনেক ঘাত প্রতিঘাত, অনেক দ্বন্দ্ব, অনেক তর্ক, অনেক বিতর্ক চলার পর এক পর্যায়ে মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আপোষের প্রস্তাব নিয়ে আসলেন। তারা এসে বলল, হে মুহাম্মদ, তুমিও এক আল্লাহর ইবাদত ছাড়া মানো না, আমরাও মূর্তির পূজা ছাড়তে পারি না। এই জন্য তোমাদের মধ্যে, তোমার অনুসারী যারা তাদের মধ্যে আর আমাদের মধ্যে সমাজে একটা কলহ সৃষ্টি হয়ে আছে, সামাজিক অশান্তি বিরাজ করছে। এই সমাজের অশান্তি আর কলহ দূর করার জন্য আমরা একটা আপোষের প্রস্তাব দিয়েছি। আপোষে নিষ্পত্তি করে আমরা উভয়ে এক দল হয়ে যেতে চাই এবং কোন দল বন্ধ করে দিতে চাই। রাসূল জিজ্ঞাসা করলেন, কি সেই প্রস্তাব? তারা বলল, প্রস্তাবটা হলো তুমি যেহেতু এক আল্লাহর ইবাদত ছাড়া কিছুতেই রাজি না, তাই আমরা সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে তোমার সাথে এক আল্লাহর ইবাদত করব একাধারে 1 বছর। এক আল্লাহর ইবাদত করবে মূর্তি পূজারীরা রাসূলের সাথে একত্র হয়ে কতদিন? 1 বছর। তারপরে দ্বিতীয় বছরে তোমরা যারা এক আল্লাহর ইবাদত ছাড়া বুঝো না, তোমরাও আমাদের সাথে মিলিত হয়ে মূর্তির পূজা করবা আরো 1 বছর। উভয় পক্ষ মিলে এক আল্লাহর ইবাদত করব 1 বছর, আবার উভয় পক্ষ একত্র হয়ে মূর্তির পূজা করব আরেক বছর। তবুও দ্বন্দ্ব নিরসন হোক, তবুও সমাজের কলহ বন্ধ হোক। এই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। নাযিল করে বলেন, কুল, কুল অর্থ বলুন। তাদের প্রস্তাবের জবাবে আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা যারা চিরতরে মূর্তির পূজা ছাড়তে রাজি নও, তোমরা খোদার দ্রোহী। কি দ্রোহী? তোমরা খোদার দ্রোহী। মা তা'বুদুন, তোমরা যে সব বুত মূর্তির পূজা করো এইগুলির পূজা আমি করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত করো না।
ভবিষ্যতেও আমি মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে পারবো না। ভবিষ্যতে তোমরাও যদি চিরতরে মূর্তির পূজা ছাড়তে পারো না, তাহলে তোমাদের ধর্মে আর আমাদের ধর্মে কোনো মিল নাই। তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। এই মর্মে আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। একাকার হওয়ার মর্মে না, একাকার হওয়ার উপায় নাই মর্মে। একাকার হওয়ার উপায় নাই। তোমরা চিরতরে মূর্তির পূজা ছাড়তে রাজি না, আর আমি মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না। এমতাবস্থায় দুই দল একত্র হতে পারে না। তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের এক অর্থ। এখানে দিন শব্দ এই ব্যাখ্যা মতো দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এর দ্বারা কি বুঝলেন? তোমাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই ব্যাখ্যার দ্বারা এটা বোঝা গেল। অথচ এই অপব্যাখ্যা অনেকে করে থাকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াত দিয়া দলিল দেয় আর বলে যে এই তোমাদের ধর্ম আলাদা, মানে তোমাদের ধর্ম আল্লাহর কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য, আমার ধর্ম আল্লাহর কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য। বলুন এটা কি কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে তার জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না, একটা অপরাধই যথেষ্ট। আর এক ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের ফলাফল হলো জান্নাত, আর মূর্তি পূজার ফলাফল হলো জাহান্নাম। আল্লাহ কোরআনের অন্য আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে মূর্তি পূজারীরা, তোমরা যারা পূজা করো আর যে সমস্ত মূর্তির পূজা করো, পূজারী আর পূজনীয় উভয় পক্ষকে আল্লাহ জাহান্নামের জ্বালানি কাষ্ঠ বানাবেন। জাহান্নামের আগুনের লাকড়ি হবে মূর্তিও, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মূর্তি পূজারীও। তাহলে মূর্তি পূজারীদেরকে আল্লাহ জান্নাতি বলেছেন না জাহান্নামী বলেছেন? জাহান্নামী বলেছেন। ইসলাম ধর্মাবলম্বীদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন দেখুন তো। আল্লাহ রাসূল বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ। সরিষার বিন্দু পরিমাণ ঈমানও যার অন্তরে অবশিষ্ট থাকে, অর্থাৎ একেবারে দুর্বলের চেয়ে দুর্বল মুসলমানও যদি হয়, সেও তার সকল অপরাধের শাস্তি মুক্ত করার পরে শেষ পর্যন্ত একদিন চিরকালের জন্য জান্নাতে চলে যাবে। সারমর্ম হলো ইসলাম ধর্মের ফলাফল জান্নাত, মূর্তি পূজার পরিণাম জাহান্নাম। ইসলামের ফল জান্নাত, মূর্তি পূজার ফল জাহান্নাম। এই অর্থেও আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের মূর্তি পূজার ফল হইল জাহান্নাম, আমার ইসলাম ধর্মের ফল হইল জান্নাত। জান্নাত আর জাহান্নাম যেহেতু একাকার হতে পারে না, তাই মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একাকার হতে পারে না। এই ব্যাখ্যা মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ দাঁড়ায় তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমাদের কর্মফল আমাদের জন্য। দেখেন একই আয়াতে আল্লাহ দুই অর্থে দিন শব্দ ব্যবহার করেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ ধর্ম অর্থেও দিন শব্দ ব্যবহার করেছেন, কর্মফল অর্থেও দিন শব্দকে ব্যবহার করেছেন। একটা মজার ঘটনা আছে। অনেক দিন আগে আমি একবার এক হিন্দুর দোকানে গেলাম একটা জিনিস কিনতে। দোকানদার আমার জিনিসটা প্যাকেট করতে করতে বলে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব? আমি বলেন জিজ্ঞাসা করুন। বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? হিন্দু এ পুরাণের আয়াত শিখলো কোথা থেকে? এই সমস্ত জগা খিচুড়ি মার্কা কিছু মুসলমানে গিয়া এদের দাদাদেরকে বলে যে আমাদের পুরাণে আছে তোমাদের ধর্ম তোমাদের জন্য ঠিক আছে, আমাদের ধর্ম আমাদের জন্য ঠিক আছে। জগা খিচুড়ি মার্কা কিছু মুসলমান যারা মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্মকে একাকার করে ফেলতে চায়, এরা এদের দাদাদের কানে কানে বলে আমাদের পুরাণে আছে তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের ধর্ম ঠিক আছে।
এই কথা সেখান থেকে শিকার পর এখন মৌলবীরার সমর্থন ছাড়া তো এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার জিজ্ঞেস করে হিন্দু দোকানদার, হুজুর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? যেই ব্যাখ্যা আপনাদের শোনালাম, দুইটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা শোনাইলে কি সে মানবে? মানবে না। আমি বললাম আমাদের কোরআনে 114 সূরা আছে, সে তো সূরাও বুঝবে না। আমি বললাম আমাদের কোরআনে 114টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার পাঠ। 114টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারের শেষ কথা হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বলেন একটা সূরার প্রথম কথা না মধ্যের কথা না শেষ কথা? শেষ কথা হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না। আমি বললাম তারা প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয়। তখন সে বলল তাহলে প্রথম কথাটাই আগে বলুন। আমি বললাম প্রথম কথাটা হইল মূর্তি পূজারীরা এই মুসলমানদের সাথে আফুস করতে চাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রস্তাব করেছিল। তিনি বলে দিলেন আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে পারি না, আর তোমরাও চিরকালের জন্য মূর্তির পূজা ছাড়তে পারো না। কাজেই তোমাদের কর্মফল জাহান্নাম, আমার কর্মফল জান্নাত। জান্নাতে আর জাহান্নামে যেমন একাকার হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্মে আর ইসলাম ধর্মে কোনোদিন আপোষ হতে পারে না। শয়তানি কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে চিন্তা করুন। আমাকে হিন্দু জিজ্ঞাসা করে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরাতুল কাফিরুনের শেষ আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল এবং ধর্ম উভয় অর্থে ব্যবহার করেছে। উভয় অর্থের সারমর্ম হলো তোমাদের ধর্ম হলো মূর্তি পূজার ধর্ম, এটার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম। আমার ধর্ম হলো ইসলাম ধর্ম, এর কর্মফল হইল চিরস্থায়ী জান্নাত। এই হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের উভয় অর্থের মর্ম কথা। মূর্তি পূজার ধর্মের চিরস্থায়ী পরিণতি চিরস্থায়ী জাহান্নাম, ইসলাম ধর্মের সুফল চিরস্থায়ী জান্নাত। এই হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের উভয় ব্যাখ্যার সারমর্ম। এরপরে দেখুন সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এই যে আবার দিন শব্দ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লাকুম দিন লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। দিন অর্থ ধর্ম। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম নয়। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ কর্মফল নয়, ধর্ম নয়। এর অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। আকিমুদ্দিন আয়াতের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা কুরআন হাদিসের ভাষা, বাংলায় কি বলবো আমি খুঁজে পাই না। বিশুদ্ধ মতবাদ বুঝেন কিনা দেখুন, বিশুদ্ধ মতবাদ। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছে। আবার বলি সামনের কথা সহজে বোঝার সুবিধার্থে কোন আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন একটু মনে রাখি। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, এই নির্দেশ আল্লাহ কেন দিলেন? কারণ দুনিয়াতে অনেক সময় অনেক মানুষ ইসলামের নাম ব্যবহার করে আর কুফরি মতবাদ পোষণ করে, নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে আমার ধর্ম ইসলাম,
আর মতবাদ পোষণ করে কুফুরি। কুফুরি মতবাদ পোষণকারী ইসলাম ধর্মের অনুসারী বলে যে দাবি করে, এতে সর্বসাধারণ মুসলমানের ঈমান নষ্ট হয়। সাধারণ মুসলমানের ঈমান নষ্টের কারণ হইও না। যারা যারা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করতে পারবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করো। যেমন একটা উদাহরণ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানীরা কাফের। আমার মনে হয় এমন একজন মুসলমান দুনিয়াতে নাই যারা জানে না যে কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের কথাটা জানে, সব মুসলমানে জানে কাদিয়ানী কাফের। কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া, মুসলিম জামাত। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল। এরা নিজেদের ধর্মকে ইসলাম ধর্ম বলে দাবি করে, এরা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে, কিন্তু মতবাদটা কুফুরি। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফুরি মতবাদ। বর্তমান দুনিয়াতে যত মানুষ ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণ করে, এর মধ্যে প্রসিদ্ধ উদাহরণ দৃষ্টান্ত হলো কাদিয়ানী। এরা ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণ করে, অথচ আল্লাহ বলেন আকিমুদ্দিন। যারা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করো, কুফুরি মতবাদ পোষণ করো না, সাবধান। এতে জনসাধারণ মুসলমান বিভ্রান্তিতে পড়ে, এদেরকে বুঝাবে। এখানে প্রসঙ্গক্রমে কাদিয়ানীদের কুফুরি মতবাদটা কি, এটা একটু পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। অনেক সময় দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত কর্তা ব্যক্তিরাও বুঝতে পারে না কোন দোষে কাদিয়ানী কাফের। অনেক সময় বাংলাদেশের বড় বড় শিক্ষিত কর্তা ব্যক্তিরাও প্রশ্ন করে, কাদিয়ানীরা কেন কাফের হবে? কাফির কেন কেন কাফের? এদেরকে মুসলমান গণ্য করলে দোষটা কি? তুমি শিক্ষিত হতে পারো অন্য ব্যাপারে, ইসলামের ব্যাপারে তুমি অশিক্ষিত। তুমি কর্তা হতে পারো ইসলামের, যারা ইসলামের ব্যাপারে অশিক্ষিত তাদের কর্তা হতে পারো। ইসলাম সম্পর্কে যারা শিক্ষিত তাদের কর্তৃত্ব করার যোগ্যতা তোমার মধ্যে নাই। তখন জনসাধারণ মুসলমান বিভ্রান্তিতে পারে না। কেউ বলে কাদিয়ানী কাফের, কেউ বলে মুসলমান। আমরা কোন পথে যাব? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমি আমার কথা বলছি, আমি জীবনে কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করব দূরের কথা, মেডিকেল কলেজের বারান্দায়ও কোনোদিন পদার্পণ করিনি ডাক্তারি শিক্ষার জন্য। তাহলে কি আমি ডাক্তারি শিক্ষায় শিক্ষিত? সম্পূর্ণ অশিক্ষিত। আমি সম্পূর্ণ অশিক্ষিত। আমার কোনো এইটা স্বীকার করতে আমার কোনো লাজ লজ্জা নাই। যে শিক্ষা আমি গ্রহণ করিনি সেই ব্যাপারে আমি অশিক্ষিত। এমত অবস্থায় কোনো একজন শিক্ষিত ডাক্তার, মেডিকেল কলেজ পাস কোনো একজন শিক্ষিত ডাক্তার কোনো রোগীর গায়ে ইনফেকশনের চিকিৎসা করতে গিয়ে যদি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিয়ে থাকেন, একজন এমবিবিএস ডাক্তার একজন রোগীর গায়ে ইনফেকশন হয়েছিল, এই জন্য তাকে চিকিৎসার জন্য কি ক্যাপসুল দিছে? অ্যান্টিবায়োটিক। আমি যদি সেখানে গিয়ে নাক গলাই, ইনফেকশনের চিকিৎসা অ্যান্টিবায়োটিক নয়, নাক গলানিটা উচিত হবে না ইত্রামি ছাড়া আর কিছু নয়। ঠিক তেমনি ভাবে তোমরা যারা কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায়ও পদার্পণ করনি, তোমরা কে মুসলমান আর কে কাফির এইটা নিয়ে নাক গলানিটাও তোমাদের ইত্রামি ছাড়া আর কিছু নয়। আমরা তোমাদের শিক্ষা নিয়ে ইত্রামি করি না, তোমরাও কোরআন হাদিসের শিক্ষা নিয়ে ইত্রামি করবা না। এইরকম ইত্রামিমূলক একটা উক্তি যে কাদিয়ানী কোন দোষে কাফের, এরকম প্রশ্ন যখন করে বসে সাধারণ মুসলমান ভেবা চেকায় পড়ে যায়। কেউ কয় কাফির, কেউ কয় মুসলমান। আমরা কি করি? এই জন্য আপনাদের বোঝা দরকার কাদিয়ানী ইসলামের নামে কুফুরি মতবাদ, কোন কুফুরি মতবাদ পোষণ করে। এই কুফুরি কাদিয়ানীদের কুফুরি মতবাদটা চিনার জন্য সংক্ষেপে একটা কথা মনে রাখতে হবে।
পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন এর অধিকাংশ কথা সঠিক। শতকরা ৯৯টা কথা সঠিক, হাজারের মধ্যে ৯৯৯টা সঠিক, লাখের মধ্যে ৯৯,৯৯৯টা সঠিক, না শতকরা ১০০% সঠিক। এই কথা বিশ্বাস করার নাম ঈমান। খুব শর্টকাটে বলছি, তাইলে ঈমানের ডেফিনেশন অনেক লম্বা। সব লম্বা ডেফিনেশনের সার কথা হলো পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি শতকরা ১০০% সঠিক। কোনো একটা কথাকে যদি কেউ সঠিক বলে মানে না, সে আর মুমিন থাকে না, মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কোরআনের কোনো একটা কথাকে সঠিক না মানলেই কাফের। কিভাবে কাফের হয় বুঝলেন কিনা দেখুন। কোরআনের কোনো একটা কথাকে সঠিক না মানলেই কি হয়? কাফের হয়। আমি দুঃখিত, আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত পণ্ডিত আছে যারা কোরআনের অনেক কথাকে সঠিক বলে মানে না। কোরআনের অনেক কথাকে সঠিক বলে মানে না, একটা কথাকে সঠিক না মানলেই মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। অথচ আমাদের সমাজে শত শত নয়, হাজার হাজার শিক্ষিত পণ্ডিত আছে যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, অথচ কোরআনের অনেক কথাকেই এরা সঠিক মনে করে না। কোরআনের অনেক কথাকেই সঠিক মনে করে। এবার বুঝে থাকলে বলুন, কোরআনের কোনো একটা কথাকে সঠিক মনে না করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে এবার কোরআনের একটি মাত্র কথা আপনাদের শোনাই। এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ায় তিনি তোমাদের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। আমি অন্যান্য বছর আপনাদেরকে সবিস্তারে বলেছি বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে। সে আলোচনা স্বতন্ত্র, আজকে সেদিকে যাব না। আল্লাহ এই 40 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমাদেরকে একটা নেতিবাচক কথা বলেছেন, একটা ইতিবাচক কথা বলেছেন। নেতিবাচক হলো তিনি তোমাদের বংশগত পিতা নন, ইতিবাচক হলো তিনি তোমাদের রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা। সমস্ত নবী রাসূলই যার যার উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। এই কথাটা আমরা যেন মনে রাখি। অনেক অনেক কথা, অনেক কোরআনের অনেক আয়াতের তাফসীর বোঝা সহজ হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের আধ্যাত্মিক পিতা। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। একটু গভীরভাবে চিন্তা করে বলবেন, যেখানে সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রুহানি পিতা, এখানে আমাদের নবীকেও আল্লাহ বললেন আপনি আপনার উম্মতের রুহানি পিতা। অন্য নবীও যার যার উম্মতের রুহানি পিতা, আমাদের নবীও নিজের উম্মতের রুহানি পিতা। এই কথা বলার দ্বারা আমাদের নবীর অন্য নবীর উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বুঝে আসে, বুঝে আসে। নূহ নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, আমাদের নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা।
কাজেই উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা কি আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ না সকল নবীর গুণ? তাইলে আমাদের নবীর আলাদা মর্যাদাটা কোথায়? এর বিবরণ দিয়ে আবার আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা এটা তোমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ নয়, এটা সকল নবীর সমান গুণ। তোমাদের নবীকে আমি আল্লাহ বৈশিষ্ট্যপূর্ণ যত গুণ দান করেছি, যত মর্যাদা দান করেছি, এর মধ্যে একটা হলো আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি। এবার বুঝে থাকতে বলুন, উম্মতের রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন নবিয়্যিন হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ? খাতামুন নবিয়্যিন হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ। এই উপাধিটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন সূরা আহজাবের 40 নম্বরে। তোমাদের নবীর আলাদা গুণবাচক উপাধি হলো তিনি খাতামুন নবিয়্যিন, আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাই। তাহলে এই খাতামুন নবিয়্যিনের অর্থটা কি? এ মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আল্লাহর রাসূল বলেন, আমার আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। আমাদের নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নূতনভাবে নবী হওয়ার দাবি করে, রাসূল বলে গেছেন সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। এইরকম দাবিদারদের একটা দাবিদারের নাম গোলাম আহমদ কাদিয়ানী। একটা দাবিদারের নাম তিরমিজি শরীফের হাদিসের দ্বারা সুপ্রমাণিত গোলাম আহমদ কাদিয়ানী, মিথ্যাবাদী, দাজ্জাল। তারপর রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী, দাজ্জাল হবে। কেন? তার কারণ কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। তাইলে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। দিয়েছেন কিনা? দিয়েছেন। কাদিয়ানীরা মানে না। আপনারাই বলুন, এরা কাফের কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কাজেই এদের মতবাদ কুফরি আর দাবি ইসলাম। ইসলামের অনুসারী দাবি করে কুফরি মতবাদ পোষণ করবে না, এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। সাবধান। আরো অনেক কথা সামনে আছে, আগামী 2 দিন ইনশাআল্লাহ বলবো। আজকের মতো দিন শব্দের 3 আয়াতে 3 অর্থে আল্লাহ ব্যবহার করেছেন, মনে রাখেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন তো, অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কিনা? এদেরকেই সতর্ক করে দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ইসলামের যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করো, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইনশাআল্লাহ আগামীকাল আবার এখান থেকে আলোচনা শুরু হবে।